ভারতীয় শেয়ার বাজারে এখন একটা বেশ অদ্ভুত ব্যাপার ঘটছে। চলুন আজ সেটাই একটু খুঁটিয়ে দেখা যাক। যখন একটা পুরো সেক্টর ধুঁকছে, তখন কিছু স্মার্ট ইনভেস্টর কেন একটা বিশেষ স্টকের উপর বাজি ধরছে। তো শুরুতেই চলুন বড় ছবিটা দেখে নেওয়া যাক। ভারতের কনজিউমার ডিউরেবল সেক্টর মানে ফ্রিজ, টিভি, এসির বাজার বেশ চাপের মধ্যে আছে। দেখুন, নিফটি কনজিউমার ডিউরেবল ইন্ডেক্সটা গত এক বছরে প্রায় 10.5% পড়েছে, আর শুধু গত মাসেই পড়েছে 3%। আর এই ট্রেন্ডটা ফলো করেই বড় বড় বিদেশি বিনিয়োগকারীরা মানে এফআইআইরা এই সেক্টর থেকে তাদের টাকা তুলে নিচ্ছে। ভাবুন একবার, মাত্র একটা কোয়ার্টারেই তারা প্রায় 11,130 কোটি টাকার শেয়ার বিক্রি করে দিয়েছে। বিশাল অঙ্ক। কিন্তু মজাটা হলো ঠিক এখানেই। এই যে সবাই শেয়ার বেচে দিচ্ছে, তার মধ্যেই কিছু বিদেশি আর দেশীয় বিনিয়োগকারী তারা কিন্তু উল্টো একটা নির্দিষ্ট স্টক কেনার জন্য ঝাঁপিয়ে পড়েছে। আচ্ছা, তাহলে চলুন এই ব্যতিক্রমী কেসটা নিয়েই কথা বলা যাক। আর এই গল্পের কেন্দ্রে আছে অ্যাম্বার এন্টারপ্রাইজ। এই টেবিলটা দেখলেই ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। দেখুন, একদিকে এফআইআইরা ভোল্টাস, হ্যাভেলসের মতো বড় নামগুলোর শেয়ার বিক্রি করছে, আর অন্যদিকে তারা অ্যাম্বারের শেয়ার কিনছে। শুধু তাই না, দেশীয় বিনিয়োগকারীরাও কিন্তু একই পথে হাঁটছে। বিদেশি প্রতিষ্ঠানগুলো তাদের শেয়ার 2% বেশি বাড়িয়ে ফেলেছে মাত্র এক কোয়ার্টারে। এখন তাদের মোট মালিকানা গিয়ে দাঁড়িয়েছে 30.6%। আর দেশীয় প্রতিষ্ঠানগুলো, তারা তো আরও এক কাঠি সরেস। একই সময়ে তারা তাদের অংশীদারিত্ব বাড়িয়ে 20% উপরে নিয়ে গেছে। মানে তাদের আস্থাটা বেশ শক্তপোক্ত। তাহলে প্রশ্নটা হলো, এই অ্যাম্বার এন্টারপ্রাইজ আসলে কি? বিনিয়োগকারীরা এমন কি দেখতে পাচ্ছে যা বাজারের বাকিরা হয়তো দেখতে পাচ্ছে না? এর উত্তর খুঁজতে গেলে আমাদের প্রথম সূত্রটা দেখতে হবে। আর তার জন্য কোম্পানির যে পরিচিতি তার একটু বাইরে গিয়ে ভাবতে হবে। প্রথম দেখায় মনে হবে অ্যাম্বার তো ভারতের এসি ইন্ডাস্ট্রির একটা বড় নাম। বলা যায় এসি তৈরির বাজারের প্রায় 26% তাদের দখলে। বড় বড় ব্র্যান্ড থেকে শুরু করে ইন্ডিয়ান রেলওয়ে সবাই তাদের ক্লায়েন্ট। কিন্তু এই চার্টটা দেখুন, এখানেই লুকিয়ে আছে আসল বদলের গল্পটা। 2017 সালে যেখানে কোম্পানির মোট আয়ের 72%ই আসত রুম এসি থেকে, সেখানে আজ সেটা কমে দাঁড়িয়েছে মাত্র 43%। মানে কোম্পানিটা এখন আর শুধু এসির উপর ভরসা করে বসেনি। ব্যাপারটা হলো, অ্যাম্বার এখন আর শুধু একটা এসি অ্যাসেম্বলি কোম্পানি নয়। তারা ধীরে ধীরে এসি, ফ্রিজ, মাইক্রোওয়েভের মতো নানা জিনিসের জন্য একটা কম্পোনেন্ট তৈরির পাওয়ার হাউস হয়ে উঠেছে। আর এই ডাইভার্সিফিকেশন তো গল্পের শুরু মাত্র। আসল খেলাটা তো হচ্ছে কোম্পানির নতুন নতুন সেক্টরে পা রাখার অ্যাগ্রেসিভ প্ল্যান নিয়ে। মূলত 3টে হাইগ্রোথ সেক্টরকে টার্গেট করে এগোচ্ছে অ্যাম্বার: ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং, সোলার ও ইভি কম্পোনেন্টস, আর রেলওয়ে ও ডিফেন্স সিস্টেমস। প্রথমত, ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং বা ইএমএসে তারা নিজেদের ক্ষমতা বহু গুণ বাড়াচ্ছে। হসুর আর জেভারে হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করে নতুন ফ্যাক্টরি বানাচ্ছে। শুধু সাধারণ পিসিবি নয়, জয়েন্ট ভেঞ্চারের মাধ্যমে সেমিকন্ডাক্টর সাবস্ট্রেটের মতো অ্যাডভান্স জিনিসও তৈরি করছে তারা। দ্বিতীয়ত, গ্রিন এনার্জি। পাওয়ার ওয়ান মাইক্রোসিস্টেমস নামের একটা কোম্পানির বড় অংশ কিনে নিয়ে তারা সোলার আর ইভির বাজারে ঢুকে পড়েছে। এখন তাদের পোর্টফোলিওতে সোলার ইনভার্টার, ব্যাটারি স্টোরেজ সিস্টেম, এমনকি ইভি চার্জারও আছে। আর 3 নম্বরটা হলো রেলওয়ে আর ডিফেন্স। ভারতীয় রেলের জন্য বিশেষ ধরনের এসি বা এইচভিএসি তৈরিতে তারা তো মার্কেট লিডারই। কিন্তু এখন তারা আরও এগিয়ে যাচ্ছে। রেলের দরজা, ব্রেক, প্যান্টোগ্রাফের মতো আরও অনেক জটিল সিস্টেম বানাচ্ছে। এত বড় বড় প্ল্যান তো হলো, কিন্তু কোম্পানির খাতা কলমের নম্বরগুলো কি বলছে? চলুন দেখি। এখানেই গল্পে একটা দারুণ টুইস্ট আছে। একদিকে দেখুন, শেষ কোয়ার্টারে তাদের বিক্রি সামান্য কমেছে আর 32 কোটি টাকার লোকসানও হয়েছে। কিন্তু অন্যদিকে যদি গত 10 বছরের গ্রোথ দেখেন, তাহলে দেখবেন বিক্রি 1600 কোটি থেকে বেড়ে হয়েছে প্রায় 11,000 কোটি, আর লাভ 24 কোটি থেকে বেড়ে হয়েছে 229 কোটি। মানে শর্ট টার্মে ব্যথা, কিন্তু লং টার্মে জবরদস্ত লাভ। আর কোম্পানির ম্যানেজমেন্ট কিন্তু বেশ আত্মবিশ্বাসী। তাদের কথা অনুযায়ী পুরো ইন্ডাস্ট্রি স্লো চললেও তাদের কনজিউমার ডিউরেবলসের ব্যবসাটা নাকি 13 থেকে 15% হারে বাড়বে।
কিন্তু একটা কিন্তু আছে। ভবিষ্যতের এই সব দারুণ সম্ভাবনার জন্য আজকের বিনিয়োগকারীদের একটা বেশ চড়া দাম দিতে হচ্ছে। মানেটা কি? মানে হলো অ্যাম্বারের শেয়ারের পিই রেশিও এখন প্রায় ১০৫, যেখানে এই ইন্ডাস্ট্রির গড় পিই হল মাত্র ৫০.২। সহজ কথায় স্টকটা কিন্তু সস্তা নয়, বরং ইন্ডাস্ট্রির অন্য কোম্পানির তুলনায় দ্বিগুণেরও বেশি দামে বিক্রি হচ্ছে। তাহলে পুরো ছবিটা কি দাঁড়ালো? চলুন শেষ কথাটা বুঝে নিই। শেষ পর্যন্ত অ্যাম্বার এন্টারপ্রাইজের এই গল্পটা শুধু একটা কোম্পানির গল্প নয়, এটা আমাদের বিনিয়োগের দর্শন নিয়েই একটা বড় প্রশ্ন তুলে দেয়। যখন পুরো বাজার একটা দিকে ছড়ছে, তখন কি সেই স্রোতে গা ভাসানোই বুদ্ধিমানের কাজ, নাকি স্রোতের বিপরীতে গিয়ে একটা ভালো স্ট্র্যাটেজির ওপর ভরসা করা উচিত?